নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, এই হজের সফরে সে ব্যক্তি কোনো ধরনের অশ্লীল কথা ও কাজে লিপ্ত না হয়, কোনো ধরনের পাপাচারিতায় লিপ্ত না হয়, কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়, সে হজ থেকে এমনভাবে তার বাড়িতে ফিরবে যেমন সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে। আল্লাহ তাআলা একজন হাজিকে তা হজ থেকে তার বাড়িতে এমনভাবে ফেরাবেন যেমন তা ওই বাচ্চার ভূমিষ্ঠ বাচ্চার আমলনামায় যেমন কোনো পাপ থাকে না, সেই হাজির আমলনামায়ও একটা পাপ থাকবে না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর একটা কবুল হজ, এমন হজ যেটার ভিতরে কোনো ধরনের আল্লাহ তাআলার নাফরমানির কাজে লিপ্ত না হয় হাজি, এমন একটা হজ যে ব্যক্তির নসিবে জুটবে, এই হজের বিনিময় সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা এমন একটা হজের বিনিময় সেই হাজিকে জান্নাত দান করবেন।